যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে এই মুহূর্তে তোমরাই হয়তো সব থেকে বেশি ডিপ্রেশনে রয়েছে। তোমাদের আপকামিং যে রেজাল্টটা আছে এটা নিয়ে হয়তো অনেক বেশি প্যারা খাচ্ছ। তবে আমি তোমাদেরকে বলতে চাই আসলে এই রেজাল্ট নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সামনেই তোমাদের ভর্তি পরীক্ষা রয়েছে। তুমি যদি এইচএসসিতে মনে করো জিও পাইলা বা গোল্ডেন এ প্লাস পাইলা, কিন্তু কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার সুযোগ হইল না, তখন কিন্তু তুমি এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, এই যে বাস রয়েছে, এই বাসের সামনে দাঁড়িয়ে তোমার বন্ধুরা ছবি তুলবে, তারা ফেসবুকে পোস্ট করবে, তুমি কিন্তু আফসোস করবা। ঠিক আছে, তো এই জন্য রেজাল্ট আসলে জাস্ট একটা পরীক্ষা দিয়েছো, যদি এ প্লাস আসে বা গোল্ডেন আসে বা ভালো একটা রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। তো যদি ভালো রেজাল্ট না আসে এটাকেও আমাদেরকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে এবং ওইখান থেকে নতুনভাবে একটা গেম প্ল্যান শুরু করতে হবে যে কিভাবে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাবা। শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, এরকম আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের, প্রায় পাবলিকে প্রায় 54,000 আসন সংখ্যা রয়েছে। তো তোমাকে একটু উঠে দাঁড়াতে হবে। তোমাকে অনেকে শুধু স্বপ্ন দেখাবে ঢাকা ইউনিভার্সিটি, তারপর বুয়েট মেডিকেল, এইগুলা তুমি দেখো, ঠিক আছে তোমার আগের অনেক উপরে থাক, বাট ঢাকা মেডিকেল ছাড়া, বুয়েট ছাড়া, ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আরও তো ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটাই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়। তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারো, তোমার বাবা মা থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু গর্ব করে বলতে পারবে। ইভেন তোমার বাবা যখন টং দোকানে বসে চা খাবে তখন কিন্তু গর্ব করে বলতে পারবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই স্বপ্নটা পূরণ করতে চাইলে এটা কিন্তু এমনি এমনি পূরণ করতে পারবে না। পূরণ করার জন্য ডেফিনেটলি তোমাকে পড়াশোনা করতে হবে, রাত জায়গায় গল্প তৈরি করতে হবে, এবং তোমার দুঃখ কষ্ট ডিপ্রেশন এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের থাকে, তোমারও থাকবে। বাট যারা এই দুঃখ কষ্ট ডিপ্রেশন এগুলোকে একটা সাইডে রেখে ভালো মতো পড়াশোনা করতে পারবে, দিন শেষে তারাই কিন্তু এরকম বাসের সামনে এসে ঢাকা ইউনিভার্সিটি বলো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলো, এরকম কিন্তু পোস্ট নিয়ে কিন্তু ছবি তুলতে পারবে। তো তুমি যদি চাও এরকম একটা ক্যাম্পাসে এসে তোমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে, তোমার নিজে একটা গল্প তৈরি করতে, তাহলে ডেফিনেটলি কিন্তু হ্যাঁ তোমার এই যে হতাশা বা ডিপ্রেশন এখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমার যদি মিনিমাম একটা জিপিএ থাকে, দেখো তোমার যদি এসএসসিতে ধরো 4 আসছে, এইচএসসিতে যদি 4 আসে 8, তোমার যদি 8 থাকে তুমি কিন্তু ম্যাক্সিমাম যে বিশ্ববিদ্যালয়গুলো, ম্যাক্সিমাম বলবো না, তুমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। হয়তো মেডিকেলে পারবে না, মেডিকেলে 9 লাগে বা ভালো একটা জিপিএ ছাড়া এখানে চান্স ইস্যু করা ডিফিকাল্ট হয়ে যাবে। মেডিকেলের দরকার নাই, ইঞ্জিনিয়ারিং দরকার নাই, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, কাজেই কোনো হতাশায় পড়া যাবে না, কোনো ডিপ্রেশনে পড়া যাবে না। আজকে থেকে শুরু করো, নতুনভাবে শুরু করো, তুমিও পারবা। এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো।